২ বছর আগে ভয়াবহ হাঁটুর চোটে ক্যারিয়ারই যেন থমকে গিয়েছিল। সেই কঠিন সময়কে রদ্রি নিজেই বলেছিলেন নরক। আর আজ সেই নরক পেরিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের নায়ক এবং ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতেন স্পেন। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রদ্রির হাতে ওঠে গোল্ডেন বল। পুরস্কার গ্রহণ করে আবেগাপ্লুত রদ্রি বলেন, এটা যেন নিখুঁত একটি চিত্রনাট্য। আমি কখনো ভাবিনি এমন কিছু হবে। নিজের চোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন খেলোয়াড় আকাশ ছুঁয়ে আবার নরকে নেমে যেতে পারে, কিন্তু সেখান থেকে ফিরে আসাও সম্ভব। বিশ্বকাপের পাশাপাশি ইউরো, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্যালন ডিওর জয়ের পর রদ্রি এখন ফুটবল ইতিহাসের বিরল এক কীর্তির অংশ। বেকেনবাওয়ার, গার্ড মুলার ও জিনেদিন জিদানের পর চতুর্থ ফুটবলার হিসেবেই 4টি মর্যাদাপূর্ণ শিরোপা জয়ের নজির গড়েছেন তিনি। ফাইনালের পর সতীর্থদের প্রশংসা করে রদ্রি বলেন, দলের সবচেয়ে বড় শক্তি ছিল ঐক্য। একই সঙ্গে আর্জেন্টিনার প্রশংসা করে তিনি যোগ করেন, শেষ পর্যন্ত স্পেনই ন্যায্যভাবেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।